বুজুর্গ হল ই এক নেক গুমান থেকে আমরা বারো আবা লাগবো। বর্তমান সময় কিন্তু গোটা মুসলমান আল্লাহর গজবর দিকে হারায়। মার্কেটা হয়ে বুঝলেন, গোটা মুসলমান পুরা আনমর মুসলমান কিনা আল্লাহর গজব হারায়। কারণ সে নেক আমল করতে বলা হয় না। কেউ দিল পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে মসজিদে হইয়া পড়িতাম, ওয়াজ নসিহত শুনতাম, তাসবিহ তাহলিল করতাম, তিলাওয়াত করতাম, ওটা আমার খুব মনে ভালো লাগে না। যা আমল করে বেশিরভাগ মানুষে সারা নাই, বেশিরভাগ মানুষে জোরদবস্তি ডরায়। মানে মরিটাই যদি দেখিতে হইব ও মরান করে আর গজবত করে ও মসজিদ মুখা, ও নমাজ মুখা, ও তিলাওয়াত মুখা, ও ওয়াজ নসিহত মুখা, ও বাস্তবে আল্লাহকে দাঁড়িয়ে খুশি করার লাগে খান করনেওয়ালা ইটা আফরাদ বহুত কমি আই গেছেন গিয়া, বহুত কমে গেছেন গিয়া, ডরাইয়া চলে। আচ্ছা এমন কিনা নমাজ পড়া ভালো লাগে না না পড়া ভালো লাগে, যাকাত দেওয়া ভালো লাগে না না দেওয়া ভালো লাগে, ওয়াজ নসিহত আইতে ভালো লাগে না না আইতে ভালো লাগে, নেক কাম করতে ভালো লাগে না না করতে ভালো লাগে। খুদাইয়া দেখো ইস্তেমাই ভাবে যদি বুঝাও সারায় দেখবা দিলর রুঝান এটা হলো হবায় বাবা দান হয়ে গেল যদি ওই চলাচ্ছে তো একটা কাম করলাম হবাই না। হ্যাঁ ও সান্দা ও হন হন খালি চায় হত দিতে না দিয়ে তো ভাবতে না চলতো তো ওদের ঠেলামারি দেওয়া দেখা যায়। মানে হবাই রুঝানটা বেশি, হবাই আপনার দিল ঝুঁকায় নেক আমল না করার দিকে দিল ঝুঁকাই না হোক না হবাই ঝুঁকাই না নিবা হয় হবাই ঝুঁকায় আল্লাহ বুঝে। মানে এগুলোর কারণে তুমি মরার পথে পকড়া উইবন্য হইতো না, পাকড়া উইবন্য হইতো না, মরার পথে শাস্তি উইবন্য হইতো না, খবর শাস্তি উইবন্য হইতো না, জাহান্নামের শাস্তি আল্লাহ হেফাজত করবা কোয়া, আল্লাহ আপনার মাফ করে দিলে কোয়া, সহি সমাজ দিলে হোক আল্লাহ আমিন। ও মরার পথে যদি শাস্তি যেটা আছে এই শাস্তির খেয়েও দাঁড়িয়ে বাড়ি মায়ার বিবি মায়ার আওলাদ খবর বাবা তুমি কিলা আসো যেকেই বাড়ি গিয়া না না বাদি মরছই আমরা বাঁচতাম কিলা খান্দের পর আল্লাহ আপনার কিন্তু হইতো বাদি মরি গেলা, আমার কিন্তু হইতো বাদি মরি গেলা, বিবি জামাই মরি গেলা, আমার কিন্তু হইতো বাদির কিতার খবর এখানে খবর লওয়া যায়নি, বাবার খবর লওয়া যায়নি যে আমার ঈদ খবরের শাস্তি আর মরার বাজার শাস্তির থেকে বাঁচানো বেলা খেয়েও নাই। দুনিয়ার বড় থেকে বড় যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করিলায় মুসিবত পড়ি যায় আজকালপুর দোবারা সোশ্যাল মিডিয়া দোবারা দেখবা আপনারা করলে ইয়া আল্লাহ অমুক জায়গার রক্তর দরকার দেখবা কত জায়গার জন্য জোয়ান ফয়ন বল 12 করে রক্ত দিয়ে বাঁচাইতা করিয়া অমুক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া এগুলো গরিব মানুষ এগুলো সাহায্য করেনা কেউ নাই যে আপনার স্ক্যানার ছাড়া হয়ে গেছে গিয়া 1 টাকা করিয়া 1 লাখ মানুষ 1 টাকা করে চাললে লাখ টাকা পাইলায় তার তোমার আপনার চিকিৎসা হয়ে যায় গিয়া। গরিব কোনো মানুষ গড় নাই বিপদী বিধবা বনে গেছে গিয়া দেখবা তার সাহায্যের লাগিয়েও পুরা গাঁওর মানুষের ফিকির হইয়া বাঁচাই না আর খবরও যাবার বাদে যে তবু আল্লাহর গজবে ধরবো আইয়া আমরা জাহান্নামের আগুনে ধরবো আইয়া খবরের রোজানা 70 বার করে ডাকের আমি তনহা একলা ঘর এই ঘর খেয়েও শরীফ হয়ে যায় নাই, আমি কিরামাতুলার ঘর, আমি ওয়াকশাতের ঘর বারবার আওয়াজ লাগাই দিয়েছে ইনো যাওয়ার বাদে যেটুকু সাপ নিশ্চয় বেরিবা, ইনো যাবার বাদে জাহান্নামে আগুনে যেটুকু বেরিব, ইনো যাবার বাদে খবরে যেটুকু সীমা মারবো এই সীমার থেকে খেয়ে বাঁচাইতো। গাঁওর মানুষ বাঁচানো যাইবানি, এলাকার মানুষ যাইবানি খুব কিতার লাগিয়ে আমি সিফা খাইতাম, কিতার লাগিয়ে আমি কিরামাতুলার কামড় খাইতাম, কিতার লাগিয়ে আমি চলতাম ও যে হঠাৎ ডিসিশন ভালো লাগে একটা দেখা ওইটার আল্লাহ নেক আমলের তৌফিক যদি আল্লাহ সিনিয়া নেন গিয়া মানুষটা দিয়া আর ইমানের কদর যদি আল্লাহ ইসলামের কদর যদি সিনিয়া নেন গিয়া ও সবচেয়ে বড় গজব আল্লাহর নারাজগি ওটা হলো। আর গোটা মুসলমান আল্লাহর নারাজগির লক্ষণ পুরা এলাকা চক্কর লাগাও কোয়া ফজর নামাজ পড়বার লাগিয়া মুরব্বী 1-2-3 মানুষ ব্যতীত আর কেউ তৈরি নাই মসজিদ হইয়া কদর পড়ার লাগে তৈরি আসেন নিতে ওয়াক্তি নামাজ মসজিদ হইয়া পড়ার লাগে পুরা এলাকার মানুষ আগে দেখিলে কোয়া বেড়াই তৈরি আসেন না না কিটাই কান আল্লাহর গজব নাই নি কান আরে কোবাবে আইসি আর উচ্চে দাই গেছে আর বন্দাবন্দের মানুষ এলাকার মানুষ উচ্চে দুই দিটা তো উচ্চে দুই গেলে কি হইলো আল্লাহর বন্দা আল্লাহর জমিন আল্লাহর আসমান আল্লাহর জীবন আল্লাহর দেওয়া আত্মা সব কিছু হয় না হনো না তুমি লাসিও তুমি কামনা থাকতাম না আর যদি মৌত হইব এদিনও মরবো আগের দিন মরতাম না বলা না মাধ্যম করছে নারীতে আছে আরে বাবা মৌতর আগের দিন কেউ মরেনি 1 ঘন্টা কি 1 মিনিট কি 1 সেকেন্ডটাকেও তো কোনো মানুষ অর্থ নাই। আল্লাহ যদি পয়দা করছেন দুনিয়া যদি তা নয় আমিও তো আল্লাহ বলতাম আমাদের জমিন হয় না কিন্তু সুলতানি জমিন হইব
ওরা জামিরা তুমি নইব আইলা তুমি না করিমগঞ্জ হইব এখানে না আরো কোন জায়গা হইব আল্লাহ একটা তো রাখবা যে তুমি হায়াত আছে অতবিল রাখবা না রাখতে না এবারে কই ভাই তুমি হায়াত আছে অতবিল আল্লাহ রাখবা না রাখতে না তুমি একেবারে মৌত আই গেলে সারা টাকা তুমি তুই যাবা লাগবো না লাগতো না এখন ও মরে গেলাম গিয়া আর মরার বাদে আমি খবরবাসী হয়ে গেলাম দেখান মরার বাদে যেটুকু আমি খবরবাসী হয়ে গেলাম কিন্তু আমার খেবা চাইতো জি ভালো লাগে درسل وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد هنا ترى وصلت جيتنا খবর তার খেয়ে বসানে দিতে না কত বড় মুসিবতে আমার আক্রান্ত করবো আইয়া চাইরোয়া থেকে গেড়ি বুয়াইয়া তখন তার বসিতাম না এরকম হঠানোর গদব দেখবো নেক আমল থেকে দিয়া আমরা দে আল্লাহর গদবর ভিতরে হামাইয়া দেখান এখানে বুঝা লাগবে ওদের নেক আমলের তৌফিক বন্দারটা যদি সিনিয়া দেয় গিয়া হ্যাঁ গুনাহ করে তওবা করে না আর কো হয় এটা না ভাইতে আল্লাহ মাফ দিলে খুশফেমির মাঝে পড়ছে আর ইত্রেই আসে আর ইত্রেই আসলে তকব্বুরের সাথে চলে আজ দুনিয়ার সারা মানুষ ওয়ালা তামশি ফিল আরদি মারহা আল্লাহ ফরমাইতা বুক ফুলাই ফুলাই জমিনও আটিও না ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইনো বুক ফুলাই আটা থাকে না আজ আমরা কিতা আসলে গুনাহ করে ইমানের খবর নাই নেক আমলের খবর নাই আর ফেটে ফেটে খুব বড় মানুষ আরে যেটা আগর নবীর বেমার নবীর উম্মতি হলোর বেমার যেটা ওটা আগর নবীর উম্মতি হলোর বেমার যেটা ওটা আমরা ধরছে আইয়া তকব্বুরি আর বড়াই আল্লাহর নাম লইতে রাজি নাই নামাজ পড়তে রাজি নাই তাসবিহ তাহলিল তিলাওয়াত করতে রাজি নাই হক হালালি মাল তাকিয়ে দিতে রাজি নাই মসজিদ মাদ্রাসাতে তিন মিসকিন দে আর আবার বেটাগিরি দেখাইয়া চলে কোনো ডর নাই তার ভিতরে কোনো ডর নাই খালি মাল পারত কিলা চলে যা আপসের মধ্যে আসদ হিংসার বেমার আর একজন আরেকটা কি আরেকজন থেকে বড় হইতো কিলা হ্যান্ডগর পালা হইতো কিলা গাড়ি পালা হইতো কিলা হ্যান্ড বাড়ি কিলা সরকার হইতো টাউন হইতা কিলা এক মোকাবলার দুনিয়া শুরু হয়েছে দুনিয়ার একেবারে দুনিয়া লইয়া নেক আমলে মায়ের খাইতে আমার দুস্থ হল বুজুর্গ হল কাহা সে কাহা গেছে নাই কোনো খবর নাই বহুত হুশিয়ারির সাথে জিন্দগি কাটাইতে লাগবে বাবা এটা বড় ব্যাপারে দুনিয়া মরে গেছে গিয়া আর উচ্ছেদ হয়ে গেছে অমুক জায়গা করে দুজন তমুক জায়গা করে দুজন মুসলমান দেখি উচ্ছেদ করে তো কিছু হইল রে বাবা মুসলমানের তো আল্লাহ আসে না হ্যাঁ মুসলমান তুই দুনিয়ার জিন্দগি দিবার লাগিয়ে আইছে না জিন্দগি কাটাইবার লাগিয়ে আইছে না মুসলমান তুই দুনিয়ায় যাইছে আখিরাত তৈয়ারি করবার লাগিয়া আল্লাহর জান্নাত বানাই খাইবার লাগিয়া জাহান্নাম থেকে বাঁচবার লাগিয়া আল্লাহর রিজা খুশি হাসিল করবার লাগিয়া মুসলমান দুনিয়া মুখ হইছে ইসলামের সম্মান দিল থেকে বার করছে যার ফলে এই মুসলমান দুনিয়ার উপরে বিভিন্ন রকম আঘাত আইছে নতুবা ঈমান ওয়ালা মুসলমান তো তার ঈমানকে মজবুত করো আল্লাহ ফরমাইতে হে আমার গোলাম মুমিন মুসলমান শুন বলা করিয়া ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন তোর তো কোনো ডর নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তুই তো হর হালত তোর গর্দনার উৎসাহ লইয়া ইজ্জতের মুকাম লইয়া তুই তো সর্ববুলন্দ কে তুই চলতে वाला হইতে কিতা লাগে এখানে আমার দুস্থ হল বুজুর্গ হল সবচেয়ে বড় পাপ যেটা আমরা তকব্বুরি আর বড়াই ভিতরে হারাইয়া দুনিয়ার মানুষের সামনে দেখাইতে আল্লাহ তুমি হেফাজত করো কারণ আল্লাহর সামনে তকব্বুরি বড়াই শুরু করে দিছি নত হইতে রাজি নাই আল্লাহর কাছেও একলাও নত হইতে রাজি নাই একলা সব হারাইয়া তুই বিজনেস যাইমো হনো গিয়া তোরা আল্লাহর কাছে নত হই না তুমি আস্তা দিন কিতাব আসিতা কিতাব আছে ওজন নাই জোর নাই আসন নাই মাগরিব নাই এসা নাই মুতিয়া কুলুব নাই নিসা হাসাদ গায়া মগাইয়া বলনা মারিয়া কত হিন্দুর লগে মাতিয়া হাজারো গুনাহ করিয়া রাইতাইছি তোমার কোন একলা ব্যক্তিগত দেবাদের বাদে তো একটা ডর ভিতরে হামাইতো না এ বলা আমার না কখনো হয় বেপরওয়াহ ঘুমার বেপরওয়াহ ঘুমাইতে আছে ঘুমা কোনো ডর নাই আল্লাহ নারাজ গুনাহ করনেওয়ালার উপরে নাই গুনাহ করাই দুনিয়ার কোনো দোষ নাই কোনো আইব নাই
ছোট গুনাহ একজন থেকে হইতে পারে, বড় গুনাহ একজন হইতে পারে। গুনাহ করবা, গুনাহ করার কোনো দোষ নাই, গুনাহ করার কোনো দোষ নাই। মা বুঝবা আপনারা কিতাব দিয়া গুনাহ করা, নাফরমানি করা, আল্লাহর নাফরমানি করা কোনো মুমিন মুসলমানের লাগে দোষ নাই। গুনাহ নবী হলে করতে পারেন না, গুনাহ ফেরেশতা হলে করতে পারেন না, তারা গুনাহ করলে দোষ। কিন্তু বাকি ইনসান জাতি আওলাদে আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দা সন্তান হল আছেন, তারা গুনাহ করলে কোনো দোষ নাই, গুনাহ করলে কোনো দোষ নাই। গুনাহ করতে পারে, এই গুনাহ বালা কামার বুড়া কাম দো কাম দি মিলাইয়া তারে বানানি হয়েছে। বালা কামার বুড়া কাম দিও কাম দি মিলাইয়া হেরা তো দুনিয়াত বালা করবো না বুড়া করবো, বুড়াও তার থেকে ওই দিতে পারে, বুড়াই তো তার নাকি দোষ নাই। দোষ কোন কান্তে? দোষ হয়ে থাকলো বুড়া করিয়া যদি হে নত হয় না, ওখান দোষ। খারাপ করছে, গুনাহ করছে, বেয়াদবি করছে, নাফরমানি করছে, আর নাফরমানি করিয়া এর বাদে ইত্রাই চলে, তকব্বুরের সাথে চলে, বড়াইয়ের সাথে চলে, নত হয় না, তো যে ওগুর উপরে আল্লাহ সবচেয়ে বড় নারাজ। আর इंसान तो है गुनाह करबो, और गोटा इंसान गुनाह करने वाला हो जाए, সারা গুনাহ করনে वाला, ও তো হাকুলি গুনাহ করনে वाला, যত একবারে বড় বড় ফির ওলি আব্দাল ওখান থেকে লইয়া যত আসন সব থেকে গুনাহ সাবিত হইব তাই মানুষ। ও যত গুনাহগার, ছোট বড় গুনাহগার, ও হাকুলির থেকে আমি আল্লাহর কাছে ভালো হইয়া থাকবো গিয়া, ও গুনাহগার যে গুনাহগারে গুনাহ করিয়া হে রুজু করিলায়, হে গুনাহ করিয়া তওবা করিলায়, গুনাহ করিয়া নত স্বীকার করিলায়, গুনাহ করিয়া মাফ চাইলায়। এই যে আমরা গোটা মুসলমান হলো বড় বেমার হয়ে থাকলো, এর গুনাহ করে কিন্তু মাফ চায় না, গুনাহ করে নত হয় না, গুনাহ করে ডরায় না, গুনাহ করে ডরায় না, টুটলিও তার শরীরের রুমও করা হয় না, এই চূড়াও বলা তার শরীরের কোনো জটকাও মারে না। বড় বড় গুনাহ, মিথ্যা মাতর মতো আকবরুল কাবায়ের গুনাহ, কাতলুন নফসের মতো আপনার মানুষকে কাতল করিয়া অপর মালরে মারিয়া, মা বাপরে কান্দাইয়া, মা বাপের নাফরমানি করিয়া, আল্লাহ কাতর লগে শরীক করিয়া, ও তো আকবরুল কাবায়ের গুনাহ করে, যেটা বিনা তওবায় আল্লাহ মাফ দিতে নাই, এর বাদেও তার দিল থাকে না। ও সবচেয়ে বড় আপনার দোষ হয়ে থাকলো, সবচেয়ে বড় দোষ হয়ে থাকলো। আল্লাহ তো বড় নারাজ হইল ও নাফরমানের উপরে, যে নাফরমানি করে আর নত স্বীকার করে না। আল্লাহ তো বড় খুশ হইল ও নাফরমানের উপরে, যে নাফরমানি করে আর নাফরমানির বাদেও আল্লাহর কাছে তওবা করে মাফ চাইলে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, যদি আমার উম্মতি হলে গুনাহ করা বাদ দিলেন, আমার উম্মতি যদি নাফরমানি করা বাদ দিলেন, আমার উম্মতি ছোট বড় গুনাহ সব যদি করা বাদ দিয়া সারা নেক আমলে লাগি যায়, সারা ভালো আমল যদি লাগি যায়, আল্লাহ আমার উম্মতির এই কওমে, এই জাতিরে এই দুনিয়ার বাকি রাখতে নাই, বরং আল্লাহ এরা এই দুনিয়ার থেকে হটাইবা, এরা হালাক করবা, ধ্বংস করবা। এর বাদে আমার উম্মতির এক জাতি, এক কওম আল্লাহ ওলা বানাইবা, যারা এই দুনিয়াতে গুনাহ করবো, তওবা করবো, নেক আমল করবো, গুনাহ করবো, তওবা করবো, গুনাহ করবো, তওবা করবো, গুনাহ করবো, তওবা করবো। এইটাই ইনসানের আসল হকিকত, গুনাহ করবো, তওবা। আমরা তওবার থেকে গাফিল। আর যত মুসিবত হলে আমরা আক্রান্ত করে, সারা মুসিবত হলো একমাত্র হার হয়ে থাকলো আমার দুস্থ হল, বুজুর্গ হল, গুনাহ করিয়া আর বেটা গাড়ি দেয়, গুনাহ করিয়া খান্দি, গুনাহ হইব, ইচ্ছা করে গুনাহ নাই, ওই যারা বার্তা গিয়া এর বাদে তো আমি খান্নাওয়ালা হইতাম, আমি ডরাইতাম, আমি নত স্বীকার করতাম তো আল্লাহর কাছে, নত স্বীকার হইতাম তো আল্লাহর কাছে। যা আল্লাহ আল্লাহ আজীব বুঝরা, আজীব কথা ফরমায়। আজ তোমাদের উপরে আহ্বান আর হালত আর অবস্থা যতটা আছে, এটা সারা বদলা যেটা হারায়, এটা একমাত্র গুনাহ করিয়া ইত্রাইয়া চলার কারণে, গুনাহ করিয়া তকব্বুরে করি চলার কারণে, গুনাহ করিয়া না ডরানোর কারণে। আর যত পরেশানি আছে, যত মুসিবত আছে, যত মুশকিলাত আছে, আর আজ রিজেকের কারণে মানুষ যে পরেশান আছে, সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত দর টুকর খাইতে আছে, আজ মানুষ এক মুশকিল খাম লইয়া বড় পরেশান হইতে আছে, বহু পরেশানির মধ্যে মুবতলা আছে। এটা সারা খাম এটা কিতার লাগি তওবা না করার কারণে, ইস্তিগফার না করার কারণে, মানুষে নত স্বীকার না হওয়ার কারণে, নত স্বীকার হইত। আল্লাহ যেটা বলবেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা
ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহ তওবার বদলার কিতা দে তওবা করলে তো আল্লাহ গুনাহে মাফ দেন বড় আল্লাহর ওলি হল তার আদত তারা থেকে কোনো গুনাহ সাথী রয় না এর বাদে আমলের মধ্যে সবচেয়ে বড় আমল তারা করে ইস্তিগফারের আমল সুবহানাল্লাহ কেউ রোজানা 1000 বার কেউ রোজানা 2000 বার কেউ রোজানা আপনার লাখ বার ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকে আর ইস্তিগফারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হন জিন্দেগির গুনাহরে আল্লাহ মাফ করিয়া দেন শুধু গুনাহরে মাফ করে দিন কেন না ওই দুনিয়া তো দেন বিভিন্ন জিনিসের আখিরাতও দেন কিতা দেন আল্লাহ ফরমান নবীজি আপনি কই ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম হে নূহ আলাইহিস সালামের ব্যাপারে আপনার কওমরে বলবো আপনি আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহর বান্দাগান সারায়ের মধ্যে হারিয়ে সবিয়া ইস্তাগফিরু রাব্বাকুম তুমি দেন তোমাদের পরওয়ারদিগার তোমাদের রবের কাছে তওবা করো ইস্তিগফার করো মাফি চাও ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা কারণ তোমাদের রব তো বড় মাফ করনেওয়ালা ইন্নাহু কানা গাফফারা মানে তাই তো বড় মাফ করনেওয়ালা ছোট বড় যত গুনাহ করো না কেন যখন তুমি তোমার রব তোমার পরওয়ারদিগারের কাছে মাফ চাইবা তোমার পরওয়ারদিগারে তোমারে মাফ করে দিলেইবা আকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন সুতরাং কয় ফসলর না জমিন মেঘর দরকার মেঘর না আল্লাহর গজবে ধরি লাইছে অবন্দেগান তুমি তওবারে লাজিম পাকড়ো আল্লাহ আসমান থেকে মেঘ দিবা কয় ফসল উঠতে থাকবো তোমাদের কয় ফসলের মধ্যে বরকত হইব আওলাদ নাই বাবা অকল খালি ইদর উদর টুকর খাইতে আসো নিদরে দূষিতে আসো মানুষের তোমার দূষিতে আসো না তুমি ইস্তিগফার লাজিম পাকড়ো আল্লাহ তোমার ঘরে যদি আওলাদ না তখন আওলাদ দিবা আওলাদ যদি তখন নতুন আওলাদ সালেহ আল্লাহ বানাইবা দুনিয়ায় তো আল্লাহ তোমারে বাড়াইয়া দিবা দুনিয়ায় তো তোমার মালের কোনো অভাব হইতো না আর আখিরাতের মালের বদলাত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমারে জান্নাত দিবা সুবহানাল্লাহ ইস্তিগফারের বদলা নবীজি কি বলেন মান লাজিমাল ইস্তিগফার যদি কোনো মানুষে তার উপরে ইস্তিগফার দেহে লাজিম করিলায় আল্লাহ যত রকমের যত আপনার মুশকিল জিনিস সকল আছে যত পরেশানিয়া সকল আছে জাআলাল্লাহু লাহু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হর মুশকিল হর জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা আল্লাহ তার হর টেনশন ওয়ালা হর গম হর রকমের পরেশানি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সারারে দূর করে দিলেইবা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা নবী যে ফরমান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার দুনিয়ার হর মুশকিলাত রে দেখে এটা চলতে পারে না এটা চলতে পারে না হবে মুসিবতে খালি ধরে নবী যে কিতা ফরমান মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা আল্লাহ রাব্বুল আলামিন তারে হর কিসমের দুনিয়ার মুশকিলাত তাকিয়া আল্লাহ তারে বারবার রাস্তা বার করে দিলেইবা ঋণে কেদার দেখবা ইস্তিগফার বেশি করে পড়ো এবারই দেইব বেমারে সেতার ইস্তিগফার বেশি করে পড়ো দেখবা এবারই দেইব দুশমন হল মুসাল্লাত তাইনে ভাবে আগে পিছে জিন্নাত ইনসানের মধ্যে থেকে ইস্তিগফার দেলাদিন পাকড় নবী ফরমান মিন কুল্লি যিকিন মাখরাজা আল্লাহ তারে এই মুশকিলাত থেকে বার করে দিলেইবা মুসলমান ইস্তিগফার কোন সময় হইব যখন নিজে নিজে ছোট বানাইতে পারবা নিজে নত করতে পারবা নিজে হুরু বানাইতে পারবা তোর করতে পারবা এর লাগি আজকে যে রিজিক লাগিয়া আমরা মাল ও আসবাব লাগিয়া দরবদর টুকর খাইতে আসো এটাও আর খাইতে লাগতো না ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এই ইস্তিগফারের বদলা আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘুমানোর বাড়া তোমার রিজিক দিবা সুবহানাল্লাহ প্ল্যানিং করা লাগতো না তোমার ঘুমানোর বাড়া মাল তোমার কাছে আইবো কোন খারবারের দুসমর থাকতো না কোন খারবার দরাই খুঁজিবা বিয়ানে জুড়ে বেটায় খারবার দিব ডাবল লাভ পাইবা বলা আল্লাহ কিটা করবা তোমারে রাস্তা খুলিয়া দিবা রিজিক দেওয়া খুলিয়া দিবা পরেশানি আর দূর করবা আর আল্লাহ হর টেনশন দে হর পরে আমরা জহনি টেনশন দেও আল্লাহ দূর করে দিবা কিন্তু আমরা নত আর তাকিয়া ইস্তিগফার করার তাকিয়া বড় দুর্বল সারা
গজব আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে আওয়াজ ওয়াহিদ কারণ হয়ে থাকলো ঈমান ওয়ালা নেক আমল তো সালিছে আর এর লগে হে তার ভিতরে তকব্বুরি, হে তার ভিতরে বড়াই, হে তার ভিতরে ইত্রাই সালাহ পাওয়ার আর আপসের মধ্যে খালি একে হাত থেকে বড় হইতো, হে হাত থেকে বড় হইতো ওরকমের জিনিস হারাইয়া আল্লাহর নবর খৌফ আর ডর, মওতের ডর আর আখিরাতের ডর আর হাসরের ময়দানের ডর আর জাহান্নামের ডর দেতা যে সারা হাত থেকে হরাই দিয়েছে, যার ফলে আজ আমরা পরেশান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা ঈমানটা সঠিক বানাইবার তৌফিক দিতা, নেক আমলের তৌফিক দিতা। আর হর হালত আল্লাহর কাছে আল্লাহ তো কেউ মুহতাজ নাই, আল্লাহ তো বড় বেনিয়াত। কিন্তু ও বন্দেগান আমরা হর হালত আল্লাহর নেওড়া, শ্বাস ফলাইতে আল্লাহর নেওড়া, কদম তুলাইতে আল্লাহর নেওড়া, আট দাঁড়াইতে আল্লাহর নেওড়া, রিজেকল লাগিয়ে আল্লাহর নেওড়া। হর হালত আমরা মুহতাজ, হর হালত মুহতাজগিরি ইনকার করতাম তকব্বুরি আর বড়াইরে দিল থেকে বার করিয়া মুহতাজ বন্দারে বেনিয়াত আল্লাহ বেমহতাজ আল্লাহ বড় পালা পাই, বড় পছন্দ করেন। আল্লাহ পাকে আমরা বুঝিয়া আমলের তৌফিক দিতা হোক। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।